আপনাদেরকে একটা জিনিস দেখাবো। পুরানো একটা কলেজ আছে এখানে। তো এই কলেজটা যে পুরানো অনেক আগে থেকেই আমি জানতাম, কিন্তু কখনো আসা হয় নাই। তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি এখানে, দেখি এখন ভিতরে এটার কি পরিস্থিতি, কিভাবে আছে। আসলে পুরানো জিনিসগুলা, পুরানো যেই স্থাপনাগুলা আছে, এই স্থাপনাগুলা আসলে ঘুরতে গেলে একটা ফিল কাজ করে পুরানো দিনের যেই দিনগুলা মানুষ কিভাবে তাদের জীবন যাপন করছে বা কিভাবে এই জায়গায় সময়গুলা পার করছে। একটা ফিল কাজ করার বিষয় কি, যে মানুষ যখন এইখান দিয়ে হাঁটাহাঁটি করছে মনে হইতাছিল যে আমি এখন এইখান দিয়ে যে হাঁটতেছি, এই মানুষগুলা মনে হয় এখনো এইখান দিয়ে হাঁটতেছে। এই যে দেয়াল আপনারা দেখতেছেন, এইগুলা কিন্তু খুবই পুরানো দিনের যে ইটাগুলা আছে এইগুলা দিয়ে নির্মাণ করা। তো এই ইটাগুলা দেখলে মনে হয় যে আগের যে ইটাগুলা ছিল একটু মানে আকারে ছোট ছিল। এইখানে যে স্থাপনাগুলো আছে সবই একদম ভাইয়া অবস্থা, খারাপ এখন পরিস্থিতি দেখতেছেন এখন আমরা এখানে। তো দেখেন এই জায়গার পরিস্থিতি, কত সুন্দর একটা পরিবেশ। তো এইখানে এইরকম একটা পরিবেশের মধ্যে সময় কাটাইতে আসলেও মনটা আসলে ভালো হয়ে যায়। আসলে ভাগ্যের একটা বিষয় বলা লাগে, এখানে পরিবেশটাও আজকে আমরা পাইছি একটা মেঘাচ্ছন্ন পরিবেশ। বৃষ্টি হয়েছে তো আশেপাশে পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। তো আমরা একটু ভিতরে ঢুকবো এখন। তো এই জায়গার যে পরিবেশগুলো আছে, এখানে দেখা গেছে নানা ধরনের পাখিও দেখা যাইতেছে। যে আসলে এরকম পরিবেশে পাখিরা থাকে, যে আমরা যে কোলাহলযুক্ত পরিবেশের মধ্যে থাকি, এই পরিবেশের মধ্যে পাখি মুখী এত বেশি একটা দেখা যায় না। তো এখানে বিভিন্ন ধরনের যেই খুপড়ি খুপড়ি যে জায়গাগুলো আছে এইগুলা। তো কলেজ তো ওইভাবেই নির্মাণ করা হয়েছে, প্রতিটা ক্লাস দেখেন যে এই স্থাপনা গুলা দেখলেও বোঝা যায় যে আসলে কতটা পুরান ছিল এই কলেজটা। আমরা যে এই কলেজটায় ঘুরতে আসছি, দেখেন এখন তো এটা আহ, একদম পরিত্যক্ত অবস্থায় আছে। না জানি কত মানুষ এই কলেজে পড়ালেখা করছে, তাদের কত স্মৃতি এই কলেজের প্রতিটা আনাচে কানাচে জড়ায় আছে। তো এই উপলব্ধিটা বা এই বিষয়ের জন্য তারাই আর কি ফিল ফুললি পাইতো যদি তারাই এখানে ঘুরতে আসতো। আসলে আমরা আসছি পুরানো জিনিসগুলো দেখার জন্য, তো আমাদের ভালো লাগে। তো তারা যদি কখনো এখানে আসে, তাদের প্রতিটা স্মৃতির কথা যখন মনে পড়বে, আসলে তাদের ভিতরে একটা ফিল কাজ করবে। যে দেখেন আমি কিন্তু একবারে পাহাড়ের মতো উঁচাই উঠে গেছিলাম এই ভিডিও করতে করতে। তো দেখতে গেছিলাম আসলে ওই পাশে আরো কিছু আছে কিনা। তো খেয়াল করে দেখলাম ওই পাশে আরো কিছু স্থাপনা আছে। তো আমরা এখন ওইদিকে যাব, যে ওইদিকে কেমন স্থাপনা, তো ওগুলা কিভাবে মানে কি পরিস্থিতি আছে একটু দেখে আসি। আপনারা এখন যেই স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এইটা হইলো একটা ভূমি অফিস ছিল পুরানো আমলের। তো অফিসটা নাকি এখনো আছে, তো কার্যক্রম একটু হালকা হয়, কিন্তু খুবই পুরানো আমলের এই অফিসটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত পুরানো বা কত পুরানো হইলে এই অফিসটা এইরকম একটা পরিস্থিতি দেখা যায়। তো দেখতে পাইতেছেন চারপাশে জরাজীর্ণ অবস্থা। এখানে এখন যে পরিস্থিতি বর্তমান, ছাগল পালতেছে। তো সিম্পল অবস্থায় অনেক পুরানো। তো এখন আমরা যাইতেছি যে পাশে একটা গির্জার মতো হিন্দুদের কোন একটা কিছু দেখছি আমরা, তো আমরা তো জানি না এটার নাম কি। তো সামনে যা দেখবো যে আসলে বিষয়টা। এটা হলো হিন্দুদের দুর্গা মন্দির। তো দুর্গা মন্দির না আসলে, মন্দির কি লেখা আমি একটু দূর থেকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, দুর্গা মন্দির। তো দুর্গা মন্দির অনেক পুরানো আমলের, পুরানো হওয়ার কারণে একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাইতেছে। আসলে এই দিকের মানুষের জীবনযাত্রার কথা উপলব্ধি করলে বা ভাবলে, তো এইখানে আসলে বোঝা যায় আসলে। এই মন্দিরের ভিতরে ঢুকছি এখন। তো মন্দিরটা বাহির থেকে দেখা যাইতেছে গ্রিল দিয়ে আটকায় রাখছে। তো হয়তো মানুষ যেন কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, এর কারণে। পুরানো আমলের মন্দির তো একটু ভালোই লাগতেছে দেখতে। কখনো তো আমরা এরকম সচরাচর এইরকম মন্দির দেখা হয় না। আমরা তো দেখলে দেখি যে আধুনিক যুগের দিয়ে একটা মন্দির যখন আমরা উৎসবের সময় বানাই, ওগুলাই দেখি। খুবই পুরানো আমলের মন্দির হওয়ার কারণে এখনো মানুষ এখানে পূজা দেয় বা মানুষ আসে। আসার পর এখানের যে ধর্মের যে আনুষঙ্গিক খাটিয়াও দেখা যাইতেছে। খাটিয়াও ছিল এখানে। আবার একটা বট গাছ আছে বড়।